প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার ৩১85 বাংলা অনুবাদ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, ওয়া আনজির আশিরাতা কাল আকরাবিন, সূরা শুআরা ২১৪ নম্বর আয়াত অবতীর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের সাধারণ বিশেষ জনসকলকে ডেকে একত্র করে বললেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা নিজেদের ও আগুন হইতে রক্ষা করো। আল্লাহ তাআলার দরবারে তোমাদের উপকার ও অপকার করার কোনো ক্ষমতা আমার নেই। হে আব্দে নাব বংশের লোকেরা, তোমরা নিজেদের আগুন হইতে রক্ষা করো। আল্লাহ তাআলার দরবারে তোমাদের উপকার অপকার করার কোনো ক্ষমতা আমার নেই। হে কুরাইশ বংশের ব্যক্তিরা, তোমরা নিজেদেরকে আগুন হইতে রক্ষা করো। আল্লাহ তাআলার দরবারে তোমাদের উপকার অপকার করার কোনো ক্ষমতা আমার নেই। হে আব্দুল মুত্তালিবের বংশীদার, তোমরা নিজেদেরকে আগুন হইতে রক্ষা করো। আল্লাহ তাআলার দরবারে তোমাদের কোনো উপকার অপকার ও উপকার করার আমার কোনো ক্ষমতা নেই। হে মুহাম্মদের মেয়ে ফাতিমা, নিজেকে আগুন হইতে রক্ষা করো, কেননা তোমারও কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা আমার নেই। অবশ্যই ও সাথে সম্পর্ক, রক্তের সম্পর্ক রয়েছে। আমি এই সম্পর্কে অধিকার ও সজীব রাখার চেষ্টা করব। হাদিসটি সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 133, সহিহ বুখারীতে 4771 নম্বরে রয়েছে।